আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো বর্তমানে আপনারা স্ক্রিনে যে আইডিটা দেখতে পাচ্ছেন, যে আইডিটা ডিসেবল হয়ে গিয়েছে। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের কিন্তু হচ্ছে সকলের আইডি এরকম হচ্ছে। তো আমাদের অনেকের আইডি কিন্তু এরকম ডিসেবল হয়ে গেছে। ফেসবুক গণহারে আইডি কিন্তু পার্মানেন্ট ডিসেবল করে দেওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি আপনার এই ধরনের যে 17, 18 বা 19 তারিখ বা 20 তারিখের মধ্যে আমাদের যে আপডেটের আইডিগুলো রিমুভ হয়ে গিয়েছে বা ডিসেবল হয়ে গিয়েছে, এটা মূলত হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে। তো ফেসবুকে মাঝে মাঝে এরকম আপডেট আসে, আপডেট আসার কারণে আমাদের আইডিগুলো তারা মিস্টেকলি আমাদের আইডিগুলো রিমুভ করে দেয়, অর্থাৎ আমাদেরকে পার্মানেন্ট ডিসেবল করে দেয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে কীভাবে আপনার এই পার্মানেন্ট ডিসেবল হওয়া আইডিগুলো আপনারা নিজেই ব্যাক করতে পারেন। সো আপনার আইডিটা যদি 17, 18 বা 19 তারিখ বা 20 তারিখের মধ্যে ডিসেবল হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি দেখার জন্য। তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও দেখে উপকৃত হয়ে আপনি আপনার আইডিটা ফিরে আনতে পারেন। সো কীভাবে কী করতে হবে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো টোটাল প্রসেসটা দেখাবো, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করা শুরু করে দিন। আপনাদের সাথে আছে আমি মারুফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেজওয়ান রোটেক। সো লেটস জাম্প ইনটু মেইন পার্ট। সো আমরা প্রথমেই চলে যাব একটা ব্রাউজারে, যে ব্রাউজার আমাদের আইডিটা লগ ইন রয়েছে। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যেই ব্রাউজার আইডিটা লগ ইন রয়েছে, আমরা সেই ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো আমার এখানে ভিয়া ব্রাউজার ওপেন আছে, তো আমি ভিয়া ব্রাউজারটা ওপেন করছি। তো এখানে এখন দেখতেই পাচ্ছেন যে আমার যে আইডিটা আছে সেটা কিন্তু এই আপডেটে ডিসেবল হওয়া না। আমি আপনাদেরকে দেখানোর পারপাসে, কারণ হচ্ছে আমার ওইরকম কোনো আইডি এখন পর্যন্ত ডিসেবল হয়নি, বা এখন পর্যন্ত আমাদের হচ্ছে ওইরকম আইডি আমাদের কাজে এই পর্যন্ত নাই। সো আমাদের কাছে যে আইডিটা আছে আমি আপনাদেরকে সেটা এখন দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা পার্মানেন্ট ডিসেবল হওয়া আইডি। তো আমি আপনাদেরকে এই আইডিটা জাস্ট হচ্ছে দেখাচ্ছি, আপনার আইডিটা এইভাবে লগ ইন করে নেবেন এখানে। তো আপনার আইডিতে এরকম দেখাবে যে উই হ্যাভ ডিসেবলড ইউর অ্যাকাউন্ট, দেন আপনার হচ্ছে নিচে আর কি দেখাবে যে মিস্টেকলি রিমুভ, এরকম একটা লেখা থাকবে আপনার যে ছবিটা দেখতে পাচ্ছিলেন। সো এখন আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি জাস্ট হচ্ছে একটা ডিসেবল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিয়েছি। তো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রথমত আমাদেরকে এই আইডি হচ্ছে একটা রিপোর্ট জানাতে হবে ফেসবুক টিমকে। সো এর জন্য আমাদেরকে মূলত হচ্ছে একটা এডিশনাল প্রয়োজন পড়বে অ্যান্ড হচ্ছে দুইটা লিঙ্কের প্রয়োজন পড়বে। সো এই এডিশনাল অ্যান্ড হচ্ছে লিঙ্কগুলো আপনারা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ এইগুলো হচ্ছে বাইরে শেয়ার করা যায় না। এইগুলো শেয়ার করলে হচ্ছে ইউটিউব বা হচ্ছে যেখানে শেয়ার করেন এগুলো পলিসিতে ধরে। তো এই জন্য আমরা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি। সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন, সেখানে আমাদের এগুলো দেওয়া থাকবে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন টপ পেয়ে যাবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ওপেন করে নিয়ে নিতে পারেন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে আসলে কী কী আমাদের প্রয়োজন। তো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে যদি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। তো আমি আমার নোট প্যাডে চলে আসলাম। নোট প্যাডে চলে আসার পর আপনাদের হচ্ছে এরকম হচ্ছে কয়েকটা লিঙ্ক, এই দুইটা লিঙ্কের প্রয়োজন পড়বে অ্যান্ড হচ্ছে আপনার এই যে এই এডিশনালটা, এটা আপনার প্রয়োজন পড়বে। তো এখন আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, আমাদেরকে এই প্রথম যে লিঙ্কটা আছে আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে। তো আমরা এখানে প্রথমে হচ্ছে লিঙ্কটাকে কপি করে নেবো জাস্ট। সো লিঙ্কটাকে এখানে কপি করার পরে আমরা জাস্ট চলে যাবো হচ্ছে আমাদের সেই ব্রাউজারে, আমাদের যে ব্রাউজারের আইডিটা লগ ইন রয়েছে। তো এখানে আসার পর আমরা একটা নতুন একটা ট্যাব নিচ্ছি। নতুন একটা ট্যাব নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখন এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আমরা এখন ওই লিঙ্কে চলে যাচ্ছি। সো আমরা লিঙ্কে এন্টার করে দিলাম। লিঙ্কে এন্টার করে দেওয়ার পরে আমাদের হচ্ছে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন। সো আমরা জাস্ট হচ্ছে নিচে চলে আসবো। নিচে স্ক্রল করার পর একটা এখানে অপশন দেখতে পাচ্ছি যে হচ্ছে ওয়াজ দিস হেল্পফুল, মানে এটা কি হেল্পফুল ছিল কি না। তো আমরা জাস্ট এখানে নো সিলেক্ট করে দেবো, তার মানে হচ্ছে আমাদের এটা হেল্পফুল ছিল না। তো আমরা জাস্ট হচ্ছে এখানে নো সিলেক্ট করে দিলাম। নো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে রয়েছে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, অর্থাৎ আমাদের এই সলিউশনটা কাজ করতেছে না, ওয়ার্ক করতেছে না। তো আমরা জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিব। এরপর রয়েছে সিলেক্ট, জাস্ট এখন আমরা করবো কি এই সিলেক্টের উপর একটা ক্লিক করে দিব। সো সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে আমাদের যে এডিশনালটা আছে সেটা এখানে আমাদেরকে লিখতে হবে। সো এডিশনালটার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেই নোট প্যাডে। আমরা যে এডিশনালটা আপনাকে দিব বা আপনার যে এডিশনালটা পাবেন সেটা আপনি এখানে নিয়ে নেবেন। এরপরে আপনারা হচ্ছে এই যে এখানে একটু শেষে খেয়াল করবেন, শেষে আপনারা খেয়াল করবেন, শেষে রয়েছে যে অ্যাকাউন্ট ইউআরএল অ্যান্ড অ্যাসোসিয়েট জিমেইল। তো এইখানে আপনাকে মাস্ট বি হচ্ছে আপনার অ্যাকাউন্টের, আপনার যে অ্যাকাউন্টে ডিসেবল হয়েছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে আপনাকে এখানে। অ্যান্ড অ্যাসোসিয়েট যে জিমেইলটা আছে এখানে আপনাকে হচ্ছে আপনার আইডিতে যে জিমেইলটা অ্যাড ছিল সেটা এখানে আপনাকে দিতে হবে। তো এখন আপনাদের অনেকের হচ্ছে লিঙ্কটা না থাকতে পারে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি লিঙ্কটা না থাকলে কীভাবে আপনি হচ্ছে লিঙ্কটা বের করবেন আপনার সেই ডিসেবল আইডিটার। অ্যান্ড আপনার আইডির হচ্ছে যদি জিমেইলটা না থাকে, কোন জিমেইল অ্যাড ছিল বা কোন ফোন নাম্বার অ্যাড ছিল সেটা আপনার যদি না জানা না থাকে, তাহলে সেটা কীভাবে বের করবেন। তো এর জন্য চলে যাবেন হচ্ছে আপনার সেই ইন্টারফেসে। এরপর আপনারা করবেন কি, এই যেখানে রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা বাটন রয়েছে, ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশন ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে একটু সময় নেবে, এরপর ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি যে কাজটি করবেন আপনার ওই ফাইলটা এক্সট্রাক্ট করবেন, অর্থাৎ জিপ থাকবে, জিপ থেকে আনজিপ করার পরে আপনার হচ্ছে প্রোফাইল পার্সোনাল ইনফরমেশন নামে একটা ফাইল আপনার পাবেন। সেই ফাইলটা আপনার ওপেন করবেন, পিডিএফ আর কি। সো এটা ওপেন করার পরে আপনার হচ্ছে আপনার প্রোফাইলের টোটাল বিস্তারিতগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার নাম, আপনার যা যা অ্যাড ছিল A to Z পাবেন। সেগুলো কপি করে
জাস্ট হচ্ছে আপনি করবেন কি এখানে এই দুইটাতেই বসাই দিবেন আপনার হচ্ছে অ্যাকাউন্টের ইউআরএল অ্যান্ড অ্যাকাউন্টের জিমেল। সো আপনার অ্যাকাউন্টে জিমেল যদি না থাকে তাহলে যে নাম্বারটা ছিল সেখানে অ্যাকাউন্ট জিমেলের জায়গায় এটা চেঞ্জ করে জাস্ট নাম্বার লিখে নাম্বারটা বসাই দিবেন। সো এখন আমি আমার অ্যাকাউন্টের ইউআরএল এখানে ফার্স্টে বসাই দিচ্ছি। সো এই যে এখন আমি আমার অ্যাকাউন্টের এখানে ইউআরএলটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে জাস্ট আমি এটাকে বসাই নিই এইভাবে, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে যে অ্যাসোসিয়েটেড জিমেল। সো এখন আমার আইডিতে যেহেতু ফোন নাম্বার অ্যাড ছিল না, মেইল অ্যাড ছিল, তো আমি এখন আমার মেইলটা এখানে বসাই দিব। তো এই যে আমার মেইলটা এখানে বসাই দিলাম। এরপরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এই এডিশনালটা আমাদেরকে কপি করতে হবে। জাস্ট এই যে ডিআর ফেসবুক টিম থেকে শুরু করে আপনাকে হচ্ছে আপনার এই যে অ্যাসোসিয়েট জিমেল, তারপর হচ্ছে জিমেল অ্যাড্রেস, এইটা এই পর্যন্ত আপনাকে এটাকে কপি করে নিতে হবে। তো এরপর চলে যাবেন হচ্ছে আপনি হচ্ছে আমাদের যেখান থেকে আমরা রিপোর্টটা সাবমিট করতেছিলাম সেখানে, তো আমি সেই ট্যাবে চলে যাচ্ছি। দেন আমরা যে এখানে ক্লিক করছিলাম অর্থাৎ হচ্ছে আমাদের যে ফর্ম ফিল আপটার যে বক্সটা পাইছিলাম সেটা এখন আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো এখন আমি আমার এখানে যেই ফর্মটা আছে এডিশনালটা, তো জাস্ট এখানে এখন আমি এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে হচ্ছে সাবমিট। জাস্ট এখন আমরা করবো কি সাবমিট একটা ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এখানে বলবো যে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক, মানে থ্যাঙ্কস দিবে, আমাদেরকে ধন্যবাদ জানাবে, মানে আমাদেরকে অলরেডি তাদের কাছে পৌঁছে গিয়েছে। তো এখন আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। তো তার জন্য এখন আমরা চলে যাবো নতুন একটা ট্যাব নিব এখান থেকে। তো এখন আমাদেরকে সেকেন্ড যে আমরা আরেকটা ইউআরএল দিচ্ছি আপনাদেরকে, সেই সেকেন্ড ইউআরএলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। সো এখানে এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেই ব্রাউজারে। সো ব্রাউজারে আসার পরে এখন আমরা এখানে লিঙ্কটা এখানে জাস্ট হচ্ছে এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। সো এই লিঙ্কটা আপনারা আসার পর কনফার্ম ইউর আইডেন্টিটি নামে একটা ফর্ম চলে আসবে। সো এখন এই ফর্মে আপনাকে এখন আপনার একটা এনআইডি সাবমিট করতে হবে। সেই এনআইডিটা হতে হবে আপনার আইডির নাম অনুসারে, আপনার আইডির জন্ম তারিখ অনুসারে, অর্থাৎ আপনার আইডির সাথে যাতে আপনার এনআইডির মিল থাকে, অর্থাৎ একটা সরকারি ডকুমেন্টের সাথে আপনার যাতে আপনার আইডির সব কিছু মিল থাকে, ওই ডকুমেন্ট আপনি এখানে দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং, এনআইডি থাকলে এনআইডি, আপনার যেই হচ্ছে সরকারি ডকুমেন্টটা আছে আপনার সেটা এখানে দিতে হবে। তো এর জন্য অবশ্যই আপনার হচ্ছে প্রোফাইল পিকচারের সাথে মিল থাকলে ভালো, না হলে আপনার হচ্ছে আপনার যে নামটা আছে নামের সাথে মিল রাখবেন, জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে। তো এইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন আমি আমার সেরকম একটা সরকারি ডকুমেন্ট এখানে সাবমিট করেছি যে চুজ ফাইল থেকে। আমি জাস্ট হচ্ছে এখন এখানে আমার যে এনআইডিটা আছে সেটা আমি আমার এনআইডিটা দিচ্ছি। সো এখানে আমি আমার এনআইডিটা দিয়ে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সাবমিট সেন্ড রয়েছে, সেন্ডে ক্লিক করবো। মাস্ট বি খেয়াল রাখবেন এখানে এনআইডি, আপনার পাসপোর্ট বা হচ্ছে ভিসা, আপনার যে সরকারি ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো এখন আমরা জাস্ট এখানে সাবমিট রয়েছে, সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দিলেই আমাদের যে আইডিটা সেটা ফেসবুকের কাছে চলে যাবে এবং এটা তারা 12 বা 24 ঘন্টা বা আপ টু 72 ঘন্টার মধ্যে তারা এটা রিভিউ করবে। সো রিভিউ করার পরে তারা এটা যদি মনে হয় যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমাদের এটা ব্যাক করে দিতে পারে। সো আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনাদের এইটা ব্যাক হওয়ার চান্স থাকবে। বাই দ্য ওয়ে গাইস, আপনাদেরকে আরও একটা গুড নিউজ দেওয়া আমি ভুলেই গিয়েছিলাম। সেটা হচ্ছে যাদের আইডি আপডেটে হচ্ছে পার্মানেন্ট ডিসেবল হয়ে গিয়েছে তাদের আইডিগুলো কিন্তু মেটা ফেসবুক কিন্তু আমাদেরকে হচ্ছে সেই ফেসবুক আইডিগুলো অটোমেটিক্যালি ব্যাক দিয়ে দিচ্ছে। সো অনেকের আইডি অলরেডি আমাদের অটোমেটিক ব্যাক পেয়ে গিয়েছি বা অনেকেই পেয়ে গিয়েছেন। আপনারা যারা পাইছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আপনাদের যাদের হচ্ছে এরকম আইডি আছে তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন, আপনারা হচ্ছে আপনার আইডিগুলো অটোমেটিক্যালি ব্যাক পেয়ে যাবেন। আর আপনারা আমি যে প্রসেসটা দেখালাম সেটা আপনারা করে রাখতে পারেন। এই আপডেটের কারণে যাদের আইডিগুলো চলে গিয়েছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনার আইডিগুলো অটোমেটিক্যালি আবার ব্যাক পেয়ে যাবেন, জাস্ট একটু সময়ের অপেক্ষা। সো আপনার আইডিগুলো আবার ব্যাক পেয়ে যাবেন। সো অলরেডি সবাইকে ব্যাক দেওয়া শুরু করে দিয়েছে, অনেকেই ব্যাক পেয়ে গিয়েছে। সো আপনারা অপেক্ষা করুন, আমি যে আপনাদের ট্রিক্সটা দিলাম সেই ট্রিক্সটা আপনারা ফলো করুন। সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনাদের যদি আর কোনো আইডির কোনো সমস্যা থেকে থাকে, সাসপেন্ড আইডি বা হ্যাক হওয়া আইডি বা আদারওয়াইজ ফেসবুকের যাবতীয় সমস্যা আছে, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাইবার এজেন্সি, আমাদের সাইভেক্স ডিজিটালে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আমাদের এটার লিঙ্ক, আমাদের পেজের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন, অ্যান্ড আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ওইখানে গিয়ে আপনার যে কোনো টাইপ এনি টাইপ আপনার ফেসবুকের প্রবলেম থাকে আমাদের এই এজেন্সি পেজ থেকে আপনারা সার্ভিস নিয়ে আপনারা এটা সমাধান করে নিতে পারেন। সো এর জন্য আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন যদি আপনার সমস্যা থেকে থাকে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফিজ এভরিওয়ান।